বকখালিতে গাছে কোপ, ঝাউ জঙ্গলের গাছ কেটে সাফ। স্থানীয়দের বিরুদ্ধেই সরব এলাকাবাসীদের একাংশ। বন দপ্তরের বিরুদ্ধেও অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার বকখালি, এখানে কথা বলে সাদা বালি, লাল কাঁকড়া, ঝাউ জঙ্গল। সমুদ্রের পাড়ে বিঘার পর বিঘা এই ঝাউ জঙ্গলের একের পর এক গাছে কোপ। ঝাউ জঙ্গল পর্যটকদের অন্যতম আকর্ষণ। স্থানীয়দের দাবি, এই জঙ্গলে প্রায় প্রতিদিনই কোপ পড়ে। গাছ কেটে নিয়ে যান এলাকারই লোকজন। এই ঝাউ জঙ্গলের ১ কিলোমিটারের মধ্যে বন দপ্তরের বকখালি রেঞ্জের অফিস। স্থানীয়দের অভিযোগ, বন দপ্তর উদাসীন। এখানকার মানুষ যদি সচেতন না হয় তাহলে গাছ রক্ষা করা কোনো মতেই যাবে না। ফরেস্ট ডিপার্টমেন্ট সম্পূর্ণ উদাসীন, যে গাছ লুট হচ্ছে অবাধে বা কাঁচা গাছ কাটা হচ্ছে, ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে যে একটা স্টেপ নেওয়া বা তারা যে একটা বাধা দান, এটা আমাদের চোখে পড়েনি। জঙ্গল ধ্বংস হয়ে গেছে, আরও ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। ফরেস্ট প্রোটেকশন কমিটি বলে একটা কমিটি আছে, এরাও সম্পূর্ণ ইনঅ্যাক্টিভ। ঝাউ কিন্তু বালিয়াড়িতে জন্মায়। এই গাছগুলো সমুদ্র উপকূলের যে ঝড়ের তাণ্ডবকে যেমন রক্ষা করতে পারে, একই সঙ্গে বালিকে কিন্তু আঁকড়ে রাখে, এদের শেকড় বালি আঁকড়ে রাখে। তার ফলে উপকূলের যে ক্ষয়, সেই ক্ষয়টা থেকে এরা রোধ করে। আমফানে ঝড়ে বেশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু প্রকৃতির নিয়মে আবার সেটাই ধীরে ধীরে সেটা পুনরুদ্ধার হয়। কিন্তু এক্ষেত্রে সেটাকে পুনরুজ্জীবন না করে কেটে নেওয়া হচ্ছে। ঝড় প্রবণ আমাদের এই সুন্দরবন এলাকা বা বকখালির জন্য ক্ষতি, পর্যটনেরও একটা বড় ক্ষতি। বন দপ্তরের বিশেষ করে এটা দেখা উচিত। এরা কিছু গাছ কাটছে। রেঞ্জার সাহেব, ওনাকে আমি গতবারও বলে দিয়েছিলাম, উনি আশ্বস্ত করেছিলেন যে ওয়াজ রাখবেন। কাজের সঙ্গে কোনো মিল নেই। রেঞ্জারের উপস্থিতিতে এখানে থাকা সত্ত্বেও এই যে বিপুল সংখ্যক গাছ টাছ কাটা হচ্ছে, এগুলো যাতে আর না হয় তার জন্য আমি একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। দক্ষিণ ২৪ পরগনার বকখালি থেকে বিশ্বজিৎ হালদার, নিউজ ১৮ বাংলা।